হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অন্তর্জাল ব্লগ। কেমন আছেন সবাই? আসলে সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রাইট নাও আমি আছি সেন্ট মার্টিনে হোটেল অবকাশের সামনে, এবং আজকে আপনাদের সাথে আমি হোটেল অবকাশের ওভারঅল যে ভিডিও, মানে ওভারঅল যে চারপাশে যে পরিবেশ এবং তাদের যে ডেকোরেশন বা টুরিস্টের জন্য তাদের কী কী ফ্যাসিলিটিস আছে আউটসাইডে, সেগুলো সম্পর্কে দেখাবো। এবং সেই সাথে আমাদের হোটেল অবকাশের রুম সম্পর্কে দেখাবো। হয়তোবা পুরো সবগুলো রুম দেখানো সম্ভব না, বাট মোটামুটি যে রুমটা দেখাবো সব ধরনের ওই কোয়ালিটির রুমই, প্রত্যেকটা রুমই ওইভাবেই আছে। এবং সেই সাথে দেখাবে হচ্ছে এই অবকাশের রুমগুলোর ভাড়া কেমন রাইট নাও আছে। রাইট নাও যেহেতু নভেম্বর মাস, সো ডিসেম্বর মাসে এই হোটেলের রুমের ভাড়া কত হবে, প্লাস হচ্ছে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে এই হোটেলের রুমের ভাড়া কেমন হবে সেগুলো শেয়ার করে দিবে। তো আমি এখন আপনাদের সাথে হোটেল অবকাশের 4-5টা ঘুরে দেখাচ্ছি, এবং সাথে সাথে কিছুক্ষণ পরে আমি রুমটাও দেখাই দিব। ওকে, তো চলুন দেখে নিই। এটা হচ্ছে একবারে বিচের সাইড দিয়ে, এখানে দুটো হ্যামকের মতো আছে, যেখানে আপনি অবসর সময় পার করতে পারবেন এবং বসার জায়গাও পর্যন্ত আছে। এই জায়গাটা খুবই অসাধারণ, অ্যাটলিস্ট বন্ধুবান্ধব বা সঙ্গী সাথী নিয়ে বসে আড্ডা দেওয়ার মতো অসাধারণ একটা প্লেস। এবং এই সাইড থেকে হচ্ছে আমি যদি একবারে এই সাইডটা দিয়ে এই সাইড দিয়ে হচ্ছে উঠে বিচে যাওয়া যায়। ওকে, তো আমি একটু গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানেও কিছু বসার জায়গা তারা রেখেছে। আচ্ছা, বিচে যাওয়ার জন্য এখান থেকে এসে আপনি ওকে, সো এখান থেকে বিচে যেতে পারবেন না, বাট ওই পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে হচ্ছে আপনারা বিচে যেতে পারবেন। ওকে, সো আমি একটু ভুল ভাবছি, বাট এই জায়গাটাতে এসে কিন্তু আপনারা অবশ্য সময় খুব ইজিলি পার করতে পারতেছেন। ঠিক আছে, আর এটা হচ্ছে হোটেল অবকাশের ফ্রন্টের ভিউ। 4-5টা সিমসাম নিরিবিলি। এখানে 3টি ফ্লোর রয়েছে। আর এই রিসোর্টের পাশে আর একটা হোটেল রয়েছে, এখানে আপনি ছেলে আপনার দুপুরের এবং রাতের খাবার কমপ্লিট করতে পারবেন। আর এটা হচ্ছে এই হোটেল অবকাশের রিসিপশন কি এটা? ওইটা হবে না? আচ্ছা আচ্ছা, ওকে। তো বর্তমানে এটা রিসিপশন এটা আছে, বাট এর পরবর্তীতে রিসিপশনটা এটা হয়ে যাবে। এখান থেকে হচ্ছে হোটেল রিসিপশনের হোটেলের ঢোকার বা রুম বুকিং সব কিছু এখান থেকেই করতে পারবে। আর যদি হোটেল অবকাশের গেটটা দেখাই, এটা হচ্ছে একবারে পশ্চিম সাইডে। এখানে সরাসরি ভ্যান গাড়ি পেয়ে যাবে, ভ্যান গাড়ি থেকে এসে তারপর এখান থেকে সরাসরি ঢুকে। আর এই পাশে তো রয়েছে হোটেল, এখানে এসে আপনি দুপুরে লাঞ্চ প্লাস ডিনার করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই হোটেলের কী কী ধরনের রুম রয়েছে এবং রুম রেট কত হতে পারে সেগুলো সম্পর্কে জানাবো। রাইট নাও আমি আছি হোটেল অবকাশের রিসিপশনে, এবং এইখানে দুজন ব্যক্তি আছেন যারা হচ্ছে আপনাদেরকে ওই হোটেল কী কী ধরনের রুম রয়েছে এবং রাইট নাও এই হোটেলের রুমের প্রাইস কত, এবং ডিসেম্বর মাসের প্রাইস কত হতে পারে, বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, যেহেতু এই সেন্ট মার্টিনে এপ্রিল মাস পর্যন্তই টুরিস্টরা আসা যাওয়া করে, সো প্রাইস সম্পর্কে তারা একটা আইডিয়া দিয়ে দিবে এখনই। ওকে, তো আমি তাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করি, আপনাদের যেসব ধরনের কোশ্চেন আসতে পারে তো তাদের কাছে জেনে নিব। ওকে, আচ্ছা, আপনাদের হোটেল অবকাশে মানে একটা রুমে সর্বোচ্চ কতজন থাকতে পারবে, থাকার অপশন আছে? আমাদের যে ভিআইপি যে রুমটা আছে, ভিআইপি, আচ্ছা, ওটা হলো 2+1, অর্থাৎ ডবল বেড একটা, সিঙ্গেল বেড একটা। আচ্ছা, কতজন থাকতে পারবে এখানে? যদি স্টুডেন্ট থাকে তাহলে 5 জন থাকে, 5 জন থাকে। আর এমনি ফ্যামিলি থাকলে 3 জন থাকে, 3 জন থাকে, অর্থাৎ 2+1, অর্থাৎ 3 বেড। আচ্ছা, 3 বেড, আচ্ছা, এটা আমাদের নিম্ন। আর এরপর আমাদের ডরমেটরি আছে। ডরমেটরি
মোটামুটি 6 বেডে 10 জন থাকতে পারে। 10 জন থাকতে পারে, মানে একটা রুমে 10 জন থাকতে পারবে। হ্যাঁ, আর সর্বোচ্চ 14 জন থাকতে পারে। 7 বেড আছে, 7 বেড এটা খুব বড়, D1 এটা অনেক বড়। আচ্ছা আচ্ছা, এখানে 14 জন থাকতে পারে। আচ্ছা, অর্থাৎ সেমি ডবল। আর কাপল বেড? কাপল বেড আমাদের কাপল বেড আছে, কটেজ আছে। কটেজ আছে। আচ্ছা, পিছনে যে দুইটা রুম, মানে দুইটা আলাদা আলাদা রুম দেখলাম, ওইগুলো কি আপনাদের কি মানে কটেজ? ওটা আমাদের কটেজ। কটেজ সিস্টেম। আচ্ছা আচ্ছা, ওইখানে কতজন থাকতে পারে? ওখানে 12 জন থাকতে পারে। 12 জন থাকতে পারে। সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একটু প্রাইস সম্পর্কে একটু আইডিয়া দেন যে কটেজের যে রুমগুলো আছে ওগুলোতে প্রাইস কেমন হতে পারে? এটা আমাদের হলো ফুল প্রাইস হলো আপনার 2500 টাকা। 2500 টাকা? হ্যাঁ জি। এটা কি নভেম্বর মাসের জন্য? না, এটা আমাদের সবসময়, এখন একটু নভেম্বর মাসে আমাদের ডিসকাউন্ট দিই। আচ্ছা, ডিসেম্বরে মানে ওই কটেজে ওখানে কি একটা রুমে কতজন থাকতে পারবে? একটা রুমে 2 জন থাকতে পারবে। 2 জন থাকতে পারবে। টুইন। আচ্ছা আচ্ছা, মানে কাপলদের জন্য কাপল আছে এবং টুইন আছে, 1+1 1+1 সিঙ্গেল বেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাপল আছে একটা বেড, ডবল একটা বেড। আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে আমরা এখন নভেম্বর মাসে হচ্ছে 2500 টাকা ভাড়া। 2500 টাকা রাখেন, কিছু ডিসকাউন্ট দেয় 20%। আচ্ছা আচ্ছা, কোন সময় একটু কম আর কোন সময় বেশি। আচ্ছা, ডিসেম্বর মাসে কত ভাড়া হতে পারে? ডিসেম্বর মাসে আমাদের ফুল ডে। আমাদের হলো একটা আছে, আমরা অবকাশে কোনো সময় আমরা যত পিক আওয়ারে থাকি আমরা রেট বেশি নেব না। আমাদের রেট আছে ওটা 2500 টাকা। 2500 টাকায়, মানে যখন ডিসেম্বর মাস থাকে বা ডিসেম্বরের 25 তারিখ থেকে 31st নাইট, মানে 31 ডিসেম্বর, এই টাইমটাতে দেখা যায় টুরিস্টটা মানে বেশি আনাগোনা বেশি থাকে। তো ওই টাইমেও হচ্ছে 2500 টাকাই ভাড়া থাকে। 2500 টাকা আমরা বাড়াবো না। আচ্ছা, আমাদের এটা কোম্পানি করে না। আচ্ছা ওকে। আর যে 12 জন যেটা থাকতে পারে, 14 জন থাকতে পারে, ওই রুমটার ভাড়া কত পড়বে? এই রুমটা ভাড়া 6000 টাকা। 6000 টাকা। আচ্ছা, আর হচ্ছে আপনার যে 3 জন থাকতে পারে বা 4 জন থাকতে পারে, যেটা মধ্যে ওটা ভাড়া হলো আপনার 3500 টাকা। 3500 টাকা। হ্যাঁ, আর একটা ভিআইপি রুম আছে, ওটার মধ্যে 3 জন থাকতে পারে, ওটা হলো 4000 টাকা। আচ্ছা, ওই রুমটা ভিআইপি কেন? মানে ভিআইপি মানে 20 ভিউ। আচ্ছা, রুম থেকে ডাবল বারান্দা। গ্রেট। আচ্ছা আচ্ছা, তো আপনাদের কাছে বুকিং করার কিভাবে বুকিং করতে পারবে? আপনাদের কোনো ভিজিটিং কার্ড মানে আমাদের ইসে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আচ্ছা, একটা রুম কি দেখানো যাবে এখন নাকি সব গেস্ট ফুল? গেস্ট আছে তো আপনি, মানে এখনো গেস্ট আইছে সারা নাই, গেস্ট আসছে। আচ্ছা, একটা রুম দেখতে পারেন। আচ্ছা, একটা রুম। আচ্ছা ঠিক আছে। আর মোস্ট অফ দ্য রুমই এখন গেস্ট ফিল আপ হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, মোটামুটি কতদিন আগে থেকে বুকিং দিলে মোটামুটি অ্যাভেলেবেল পেতে পারে? কারণ যেহেতু আস্তে আস্তে টুরিস্ট, এটা বলা যাবে না। মনে করেন আপনি 16 ডিসেম্বরে বুকিং শুরু হয়ে গেছে আমার। আচ্ছা, 16 ডিসেম্বরে বুকিং শুরু হয়ে গেছে অলরেডি। এখন মনে করেন 16 ডিসেম্বর, পহেলা ডিসেম্বর এটাতে শুরু হয়ে গেছে। এখন মনে করেন আজকে দেখা গেল 16 ডিসেম্বর আমার আরো রুম বাকি আছে। এখন আপনি বললেন যে রুম চাইলেন, আমি বললাম হ্যাঁ রুম আছে, দেখা গেল যে আগামী দিন আমার রুম শেষ হয়ে গেছে। এটা নির্দিষ্ট করে বলা যাবে না যে আমি আপনাকে 5 দিন পরে বা 10 দিন পরে আপনাকে রুম দিতে পারি। আচ্ছা ওকে, এরকম কোনো অপশন নাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে ভাইয়ার নামটা? আমারটা বলেছে। আচ্ছা ভাই, আমি হাজী মোহাম্মদ আসাদুজ্জামান, আমি অবকাশের ম্যানেজার। আচ্ছা, আমি বেশ কয়েক বছর যাবত আছি। আচ্ছা, সো আপনাকে ফোন দিলে তো আপনি কি পাবে? হ্যাঁ, আমাকেও পাবে, ওনাকেও পাবে। আচ্ছা ঠিক আছে, মানে ওখানে যে ফোন নাম্বারটা আছে আপনাদের, যে অবকাশের যে ফোন নাম্বারটা ইন্টারনেটে পাওয়া যাবে, ওটাকে ফোন দিলেই হচ্ছে আপনি আপনার নাম্বার না? আচ্ছা, মালিকের নাম্বার আছে, ঢাকা ম্যানেজার আছে আরেকজন। আচ্ছা আচ্ছা ওকে, ঢাকা আমাদের অফিস আছে। আচ্ছা ঠিক আছে ওকে, আমি তাহলে ভাইয়ের সাথে রুমটা দেখে আসি। ওকে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এটাই কি ভিআইপি রুম? আচ্ছা, এটা ভিআইপি রুম না? আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে ভিআইপি রুম। এখানে হচ্ছে একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড,
তো মোটামুটি 3 জন থাকার জন্য সবচেয়ে কমফোর্ট একটা রুম বলা যায়। আর এই রুমটা থেকে সরাসরি আপনার জানি না আমি আমার ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, বাট হ্যাঁ এই রুমটা থেকে আপনি সরাসরি বিচের ভিউটা পাবেন। তো এই কারণেই হচ্ছে এই রুমটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এবং এই রুমটার সাথে খুলে দিই, এই রুমটার সাথে একটা এক্সট্রা বারান্দা রয়েছে, যে বারান্দা থেকে বসে বসে আপনি বিচ ভিউ পাবেন। এবং সত্যি কথা খুবই কাছ থেকে হচ্ছে বিচটা দেখা যায়। তো টোটালি এত অসাধারণ একটা জায়গা আসলে সত্যি এটা মিস করা উচিত না। এই রুমটার ভাড়া কত বললো? 4000 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। বাট এই অবকাশে সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো, তারা হুটহাট করে রুমের ভাড়া ইনক্রিজ করে দেয় না, বাড়ায় দেয় না। তো এটা খুবই ভালো। এবং তাদের এটার ওয়াশরুমটা আপনাকে দেখিয়ে দিয়ে দেয়। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে হাইকমোড রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে, সেম রুম না? আচ্ছা আচ্ছা, এটাও ভিআইপি না, এটা সেমি ভিআইপি নাকি? এক্সিকিউটিভ। আচ্ছা আচ্ছা, এটা এক্সিকিউটিভ না? এইটার ভাড়া কত বললো? এটা ভাড়া 3500। 3500 টাকা। আচ্ছা এটার বিল কি বিল হয়ে গেছে বারান্দা। আচ্ছা, এই রুমটারও হচ্ছে বিচ ভিউ রয়েছে, আপনি এখান থেকেও হচ্ছে বিচ ভিউটা পাবেন এই রুমটারও। এবং সামনে 5টা রুম আছে আমাদের, এই ধরনের 5টা রুম আছে। হ্যাঁ। আর এই ফ্লোরে যে কটা রুম আছে সবগুলাই হচ্ছে বিচ ভিউ। এই ফ্লোরে 5টা, তিনতলায় 5টা। তিনতলায় 5টা। জি স্যার। আচ্ছা, এই রুমটা এই ধরনের শুধুমাত্র ফ্রন্টের রুম বাদে, ও ফ্রন্টের রুমটা হচ্ছে 4000 টাকা। 4000 টাকা। আর এই যে 4টা রুম হচ্ছে আমাদের 3500। 3500 করে। আর সাথে কি ডিসকাউন্ট কি দিচ্ছে? আপাতত দিচ্ছে নাকি? না, আপাতত এখন আর কোনো ডিসকাউন্ট নাই। আপাতত ডিসকাউন্ট নাই। জি। আচ্ছা, ওকে। মানে তাহলে কি জানুয়ারি ফেব্রুয়ারিতে আসলে তখন কি ডিসকাউন্ট পেতে পারে? না, জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস এখন ডিসকাউন্ট হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা ওয়াশরুমও সেম? আচ্ছা, দুইটাই সেম ওয়াশরুম। এবং সবচেয়ে ভালো যে ব্যাপারটা হচ্ছে অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমরা সবাই জানি হোটেল অবকাশে একটা ভালো সম্মান রয়েছে বা সুনাম রয়েছে তাদের। ওকে, তো বন্ধুরা এই ছিল হোটেল অবকাশের ওভারঅল রাইট নাও 2020 সালে একটা ওভারভিউ। সো আশা করি আপনাদের একটা আইডিয়া হয়ে গেল এই হোটেল অবকাশ সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো মিস না হয়ে যায়। তো ভাইকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। অনেক